গুগল মার্কেটিং পার্ট 4-এ তো আমরা আমাদের কোর্সের সিলেবাসে ছিল যে 6 টাইপস গুগল গুগলের মাধ্যমে যেই 6টা মাধ্যমে আমরা গুগলে অ্যাড দিতে পারি, সেই 6টার মধ্যে প্রথমে আছে হচ্ছে আমরা আজকে যেটা দেখব, গুগল রেসপন্সিভ সার্চ অ্যাড। সার্চ অ্যাড এবং এটাকে আমরা গুগল টেক্সট অ্যাডও বলতে পারি। অনেকে হয়তো বা বলবে আপনাকে রেসপন্সিভ সার্চ অ্যাড বা সার্চ অ্যাড অথবা গুগল টেক্সট অ্যাড, টেক্সট অ্যাডস। এবং এই অ্যাডগুলো দিতে হলে আমাদের ফেসবুকের মতো যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আমাদের নিতে হবে। যেমন হচ্ছে আমরা ফেসবুকের সময় কি কি নিয়েছিলাম, ফেসবুকে একটা অ্যাড দিতে গেলে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস প্রয়োজন হতো। সেমভাবে এখানেও আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট এবং টার্গেটেড কান্ট্রি কান্ট্রি তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রয়োজন হবে। আপনি গুগলে অ্যাড দিতে গেলে অবশ্যই আমাদের ওয়েবসাইট লিংক আপনার ক্লায়েন্ট থেকে চেয়ে নিতে হবে বা জিজ্ঞেস করতে হবে ওয়েবসাইট লিংক আছে কিনা বা ওয়েবসাইট আছে কিনা, এবং ডেইলি বাজেট কত, কোন কান্ট্রিতে অ্যাকচুয়ালি মার্কেটিং করবে সেগুলো আমাদের জেনে নিতে হবে, এবং গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস। সো এখন আমরা গুগল রেসপন্সিভ বা সার্চ অ্যাড অথবা গুগল টেক্সট অ্যাড বলতে আমরা কি বুঝি, আমরা যদি একটু দেখি, আমরা চলে যাচ্ছি আমাদের যেই ইমেলটা ছিল সেই ইমেলের মধ্যে। এখানে এসে আমি যখন টি শার্ট ইন ইউএসএ লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন আমার এখানে প্রথমে কি আসছে, স্পন্সর, তারপরে স্পন্সর, মোটামুটি 4 থেকে 5টা স্পন্সর লেখা আসছে। তো এখন এখানে বিষয় হচ্ছে আমরা এখানে সার্চ অ্যাড বলতে আমরা বুঝি, এই যে দেখেন এখানে প্রথমে আমাদের কি শো করতেছে, এই যে আমাদের যে লিঙ্কটা বা ওয়েবসাইট লিঙ্ক, এটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ লিঙ্ক। এখানে হতে পারে আপনার প্রোডাক্টের কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক আপনাকে দিতে হবে, যে প্রোডাক্টটা আপনি গুগলে অ্যাডস দিতে চাচ্ছেন সার্চ অ্যাডে। তো এটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ। এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেডলাইন, মানে আপনি যেই অ্যাডটা দিচ্ছেন সার্চ অ্যাড, সেই সার্চ অ্যাডের হেডলাইনটা কি হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেসক্রিপশন। তো 3টা ধাপে হচ্ছে ফেসবুকের মতোই আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিতে হয়। যদি আমরা ফেসবুকে একটা মেসেজ ক্যাম্পেইন চালাই তখন তো ওয়েবসাইট লিঙ্ক লাগে না, তখন হচ্ছে আমরা মেসেজ কনভার্সন লোকেশন দিয়ে আমরা ওইটা অ্যাডটা রান করি। তো এখানে হচ্ছে আমাদের অবশ্যই গুগলে সার্চ অ্যাড দিতে গেলে অবশ্যই আমাদের লিঙ্ক লাগবে, ওয়েবসাইট লিঙ্ক বা ল্যান্ডিং পেজ লিঙ্ক, এবং হেডলাইন এবং আমাদের ডেসক্রিপশন। মানে এটা হচ্ছে সার্চ অ্যাডের একটা নমুনা। আমরা বুঝতে পারলাম যে সার্চ অ্যাড কীরকম হয়ে থাকে বা গুগল টেক্সট অ্যাড। তো এটাকে মূলত হচ্ছে সার্চ অ্যাড বলতে পারেন বা গুগল টেক্সট অ্যাড বলতে পারেন। তো এখন এটা কিভাবে করতে হয় সেটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের যেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, আমরা এখানে লিখলেও চলে আসবে ads.google.com, এটা লিখে সার্চ করলাম। করার পরে আমরা যে অ্যাকাউন্টটা করেছিলাম সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটা উপরেরটা হচ্ছে বিজনেস ম্যানেজার, মানে ম্যানেজার অ্যাকাউন্ট, নিচেরটা হচ্ছে মেন অ্যাকাউন্ট। তো আমরা বলেছিলাম যে আপনারা ফোনের মাধ্যমে আমাদের মেন অ্যাকাউন্টটা করে নেব। তো মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে হচ্ছে ক্যাম্পেন, ক্যাম্পেন থেকে এখানে প্রথম দেখেন হোয়াটস ইওর ক্যাম্পেন অবজেক্টিভ, মানে ফেসবুকে যেমন আমরা অবজেক্টিভ দিয়েছিলাম লিড, সার্চ, তারপরে হচ্ছে আপনার সেলস ক্যাম্পেন, ট্রাফিক,
সেম ভাবে এখানেও আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, যেমন সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এগুলো কিন্তু ফেসবুকেও ছিল, নতুন করে বলার কিছু নাই। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, জাস্ট এটা মেবি ছিল না। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। তারপর হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোলস গাইডলাইন। তো এই দুইটা অপশন হচ্ছে আমরা নতুন দেখতে পাচ্ছি। তো গুগলের মধ্যে হচ্ছে অবজেক্টিভ কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7টা, 7টা অবজেক্টিভ। তো এখন এগুলোর কোনটার কি কাজ আমরা মোটামুটি সবাই জানি। তো এখান থেকে হচ্ছে আমরা আপাতত দিতে পারি সেলস অ্যাড দিয়ে আমরা রান করতে পারি, অথবা আমরা ট্রাফিক দিতে পারি। স্টার্ট, আচ্ছা, আমরা ট্রাফিক দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাকশন, এখান থেকে হচ্ছে আমরা কোনটা দিতে পারি, যেহেতু আমাদের পারচেস বা আমরা কি করতে যাচ্ছি, যে কোনো একটা ক্যাম্পেইন রান করব, এবং সেই ক্যাম্পেইনটা কিসের উপর হতে পারে আমরা যদি দেখি। ক্রিয়েটিভ আইটি, আমি এখানে যাই ওনাদের ওয়েবসাইটে। এখানে আসার পরে দেখেন, যারা হচ্ছে ফ্রি সেমিনারে জয়েন করতে চায় বা ব্রাউজ ব্রাউজ কোর্স, তো এরকম একটা আপনি যদি সার্চ অ্যাড দিতে চান, যারা হচ্ছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করতে চায় অথবা ফ্রি সেমিনার অ্যাটেন্ড করতে চায়, তাদেরকে নিয়ে আপনি একটা সার্চ অ্যাড দিতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এই লিঙ্কটা নিয়ে আমি গুগলে সার্চ অ্যাড দিব। তো এখন আমি এখান থেকে কি করলাম, এখান থেকে আমি আদার্স না দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কনভার্সনটা দিয়ে দিয়ে দিলাম, এটা আমি রিমুভ করে দিচ্ছি আদার্স গোল, জাস্ট পারচেসটা দিয়ে দিচ্ছি। আপনি যদি অন্য কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে অ্যাড গোলে ক্লিক করে আমরা আদার্সে ক্লিক করে আমরা দিতে পারি। হ্যাঁ, আদার্স। তো আমরা যেহেতু পারচেস দিব সেক্ষেত্রে পারচেসটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে আসার পরে এখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, মানে আমরা তো অবজেক্টিভ সিলেক্ট করেছি এবং আমার ক্যাম্পেইনটা কোন টাইপের হবে সেই টাইপটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, যেমন হচ্ছে সার্চ, তারপর হচ্ছে পারফরমেন্স মেক্স, ডিমান্ড গেইন, তারপর ডিসপ্লে, শপিং, ভিডিও। এই যে দেখেন, বলেছিলাম যে 6 টাইপে আমরা ক্যাম্পেইন গুগলে দিতে পারি। তো এখানে কয়টা আছে, 6টা ক্যাম্পেইন টাইপ আছে। সার্চ মেক্স, পারফরমেন্স মেক্স এবং ডিমান্ড গেইন, ডিসপ্লে, শপিং এবং ভিডিও অ্যাডস। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে সার্চ অ্যাড দিব, যেহেতু রেসপন্সিভ সার্চ অ্যাড অথবা গুগল টেক্সট অ্যাড। আমরা এটা সিলেক্ট করে নিচে আসবো, নিচে আসার পরে এখানে সিলেক্ট দ্য, আমাদের যেই ল্যান্ডিং পেজ বা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে বলতেছে। এই যে এটা তো হচ্ছে মেন ওয়েবসাইট। আমরা কি করব, আমরা হচ্ছে স্পেসিফিক একটা ল্যান্ডিং পেজ, মানে যারা হচ্ছে শুধুমাত্র সেমিনারে জয়েন করতে চায় তাদেরকে চাচ্ছি আমি, তাদেরকে নিয়ে আমি একটা অ্যাড দিতে যাচ্ছি। তো এই জন্য হচ্ছে আমাদের স্পেসিফিক যেই ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব, কপি করে আমরা এখানে এসে আমরা এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। দেন কন্টিনিউতে আসার পরে ক্যাম্পেইন নেম, মানে আমাদের ক্যাম্পেইন নেম দিতে বলতেছে এখানে। নেমটা আমি দিয়ে দিচ্ছি এখানে, ডিজিটাল মার্কেটিং সেমিনার, এটা দিয়ে দিলাম। দেন আবার কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বিডিং, আমরা বিডিং নিয়ে আলোচনা করেছিলাম। তো এখান থেকে হচ্ছে আপনার কোন বিডিংটা আপনি দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আমি কনভার্সন দিচ্ছি, কনভার্সন ভ্যালু দেবো না, আমি কনভার্সন দিচ্ছি। কনভার্সন রেখে হচ্ছে আমরা এখান থেকে, এটা যদি অপশনাল, এখান থেকে আমি টার্গেট মানে সিপিএ, কস্ট পার অ্যাকশন, আমি কত পারচেসে বা কত কনভার্সনে আমি আমার কস্ট করতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো আমি এখানে সিপিএ আমি দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি যখন দেখব যে আমার প্রতি কনভার্সনে ভালো একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে তখন হচ্ছে আমি এখান থেকে চাইলে দিতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এটা যেহেতু অপশনাল আমি এখান থেকে দিচ্ছি না, আমি চলে যাচ্ছি এখান থেকে অপটিমাইজ, আমরা এটা এক্সপান্ড করি, অপটিমাইজ ক্যাম্পেইন ফর নিউ কাস্টমার, আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন, এখানে আসার পরে দেখেন অনলি বিড ফর নিউ কাস্টমার। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা যারা শুধুমাত্র, এখানে লেখা আছে দিস অপশন লিমিট ইউর অ্যাডস টু অনলি নিউ কাস্টমার। তো যারা হচ্ছে আপনার নতুন কাস্টমার রেগুলার আছে
তাদের কাছে যদি আপনি আপনার অ্যাডটা পৌঁছাতে চান তাহলে হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি অনলি বিড ফর নিউ কাস্টমার। তো এটার জন্য হচ্ছে অবশ্যই দেখেন এখানে অ্যাক্টিভ মেম্বার, যেহেতু আমাদের নতুন অ্যাড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এটা আমরা দিতে পারছি না, আমরা এটা দিব না। এটা না দিয়ে হচ্ছে নেক্সটে যাই দেখি। হ্যাঁ, চলে আসছে। তো এখানে দেখেন গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক দুইটা রিকমেন্ড দেখাচ্ছে। তো এটা কি? এটা হচ্ছে আপনি আপনার যে অ্যাডটা দিতে যাচ্ছেন সেই অ্যাডটা কি আপনার গুগলের যত পার্টনার প্ল্যাটফর্ম আছে, নেটওয়ার্কিং আছে, সেই পার্টনার প্ল্যাটফর্মে কি আপনার অ্যাডটা শো করাতে যাচ্ছেন কিনা সেটা এখান থেকে গুগলে রিকমেন্ড করতেছে। বাট গুগল তো করবে গুগলের লাভের জন্য বা তাদের ফায়দার জন্য। তো আপনি যদি চান সেক্ষেত্রে দিতে পারেন, কিন্তু এখানে দিলে হচ্ছে কি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আপনার কস্টিংটা অনেক বেশি হবে। তো আমি এখানে এগুলো উঠাই দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমরা লোকেশন, লোকেশন কি দেখেন, আমরা যেহেতু বাংলাদেশে করব সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। যদি আপনি আদার্স লোকেশনে দিতে চান তাহলে হচ্ছে আমরা অ্যানাদার লোকেশন, ইন্টার অ্যানাদার লোকেশন, এখানে এসে আমরা কোন কান্ট্রিতে দিয়েছে সেটা এখানে লিখে দেব। কানাডা, আমি দিয়ে দিলাম কানাডা কান্ট্রি এটা। এভাবে হচ্ছে আমরা যেই কান্ট্রিতে আমাদের অ্যাডটা দিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখন এটা দিচ্ছি না, আমি জাস্ট বাংলাদেশে দিচ্ছি। তারপর হচ্ছে অল কান্ট্রিজ অ্যান্ড, আমরা যদি প্রত্যেকটা কান্ট্রিতেই আমার অ্যাডটা দিতে চাই সেই ক্ষেত্রে আমরা অল কান্ট্রিজে ক্লিক করে আমরা দিতে পারি, অথবা লোকেশন অপশন আমরা এটা দেখি ইনক্লুড। দেখেন এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যে অ্যাডটা দিতে চাচ্ছেন সেই অ্যাডটা কাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন। যেমন হচ্ছে যারা ইন্টারেস্ট তাদের কাছেই তো আপনি পৌঁছাবেন, যারা হচ্ছে রেগুলার আপনার এই সেমিনারের প্রতি ইন্টারেস্ট তাদের কাছে আপনার অ্যাডটা যদি পৌঁছাতে চান সেক্ষেত্রে আমরা উপরেরটা সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে যারা শুধুমাত্র এই লোকেশন মানে বাংলাদেশের মধ্যে যারা আছে তাদের মধ্যে যারা ইন্টারেস্ট তাদের কাছে পৌঁছাতে চান সেক্ষেত্রে আমরা নিচেরটা দিতে পারি। আর উপরেরটা হচ্ছে অল, মানে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিছি ঠিক আছে, কিন্তু অন্য অন্য কান্ট্রিতেও আমার একটা শো করবে যারা হচ্ছে ইন্টারেস্ট পারসন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি কি করলাম এখানে ইউএসএ, দেখেন টি শার্ট ইন ইউএসএ, আমার লোকেশন কি বাংলাদেশ না, আমি কিন্তু ইউএস এর যারা টি শার্ট নিয়ে অ্যাড দিয়েছে তাদের অ্যাডগুলো দেখতেছি। তার মানে কি আমি ইন্টারেস্টের মধ্যে পড়েছি কিন্তু আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ। তো সেম ভাবে যদি আপনি আপনার এরকম অন্য কান্ট্রিতে আপনি ডেলিভারি দিতে চান বা আপনার এরকম কোনো প্রোডাক্ট থাকে যে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রোডাক্ট সার্ভিস দেন, সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। তো এখন যেহেতু আমরা শুধুমাত্র বাংলাদেশেই করব, যে লোকেশনের মানুষ ইন্টারেস্ট আছে বা রেগুলারলি তারা এটার প্রতি ইন্টারেস্ট তাদের কাছে আমি শো করব, সেক্ষেত্রে বাংলাদেশ দিয়ে আমরা এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে এসে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ দিতে যাচ্ছেন এখান থেকে দিতে পারেন। আমি ইংলিশ এবং বাংলা দুইটা দিয়ে দিলাম। নিচে আসি, এই যে সিলেক্ট হয়ে গেছে। অডিয়েন্স সেগমেন্ট, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখান থেকে হচ্ছে অডিয়েন্স দিতে হবে। আমাদের কি নিয়ে এটা অ্যাড দিতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি এখানে দিতে পারি ডিজিটাল মার্কেটিং, এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি এটা দিতে পারি। তারপর হচ্ছে অন্যান্য যেগুলো আছে সেলস অ্যান্ড মার্কেটিং জবস, আচ্ছা এটা দেওয়া যাবে না জবস যেহেতু, আমরা এখান থেকে আরো দিতে পারি অনলাইন মার্কেটিং, ওপেন অনলাইন কোর্স, আমি এটা দিতে পারি। এরকম করে হচ্ছে আপনার মিনিমাম 50টা কিওয়ার্ড আপনি দিতে পারেন, বা আপনার যে কিওয়ার্ডগুলো একদম হাই রেঞ্জের সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য তো অবশ্যই আমরা কিওয়ার্ড প্ল্যানার মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে নিচে আসি, ব্রড ম্যাচ কিওয়ার্ড, আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড, তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, তারপরে হচ্ছে আমরা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড আমরা দেখেছিলাম। তিন তিন ভাবে আমরা কিওয়ার্ড দিতে পারি। তো যেহেতু ব্রড ম্যাচ কিওয়ার্ড আমরা দিচ্ছি সেক্ষেত্রে এটা কি হবে, ব্রড ম্যাচ কিওয়ার্ড এটা রেখে আমরা ই করবো। আর যদি আপনি ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ, হ্যাঁ, আপনি যদি এক্সাক্ট কোনো ম্যাচ কিওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে আমরা দিতে পারি। বাট
আমরা যেহেতু ব্রড ম্যাচ মানে আমাদের এই রিলেটেড অন্য যত কিওয়ার্ড আছে সকল কিওয়ার্ডে আমার একটা শো করবে, সেক্ষেত্রে আমরা উপর একটা ব্রড ম্যাচ কিওয়ার্ডটা দিয়ে আমরা সেট আপ করবো। তারপর হচ্ছে মোড সেটিংসে আসি, আসার পরে এখানে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। অ্যাড রোটেশন, মোড সেটিংস, এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাড শিডিউল করতে পারি। আমরা কবে এবং কয়টা থেকে আমাদের অ্যাডটা চলবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। আমরা আরও দিতে পারি এখান থেকে, আমরা এখান থেকে দিব না। আমাদের এটা হচ্ছে অল ডেজ, আমরা এটা না দিলেও হয়। তো যদি আপনি দিতে চান যে অমুক তারিখে বা অমুক দিনে আপনার অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত চলবে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড ডিউরেশনটা দিতে পারি বা শিডিউলটা দিতে পারি। মোড সেটিংসে আসেন, আসার পরে এখান থেকে স্টার্ট অ্যান্ড ইন ডেট, মানে আপনার অ্যাডটা কবে থেকে শুরু হবে এবং কবে থেকে শেষ হবে এটা আমরা এখানে দিতে পারি। ফেসবুকে কিন্তু সেম অপশন ছিল এরকম, আপনি কবে শুরু করবেন এবং কবে শেষ করবেন আমরা দিতে পারি। মোড সেটিংস, তারপরে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা হচ্ছে থার্ড পার্টি আমাদের অনেক থাকে, ইউআরএল থাকে, যেই ইউআরএল মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি যে আমাদের ওয়েবসাইটে বা আমরা যে অ্যাডটা দিয়েছি সেই অ্যাডের পারফরমেন্স কেমন হচ্ছে, সেটা থার্ড পার্টি অ্যাড ইউআরএল মাধ্যমে আমরা দেখতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখি, আমরা এখানে দিব না, থার্ড পার্টি কোনো ইউআরএল ইউজ করব না। আমরা এখান থেকে ব্র্যান্ডে ক্লিক করি, ব্র্যান্ডে ক্লিক করার পরে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন বিষয় হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন, সাপোজ আপনি যারা হচ্ছে দারাজের প্রোডাক্ট আছে যাদের, সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখন আপনি ড্রপ শিপিং করতে যাচ্ছেন, মানে দারাজের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনি কি করতে যাচ্ছেন, নিজে ওয়েবসাইট করে তাদের থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আপনি মার্কেটিং করবেন। এখন অবশ্যই দারাজে যত প্রাইস আছে তার থেকে আপনার প্রাইসটা একটু বেশি হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি। ব্র্যান্ড এই যে এক্সক্লুড, আমরা এখান থেকে দিতে পারি যে যারা যারা হচ্ছে দারাজের কাস্টমার বা যারা দারাজে সবসময় কি করে আসা যাওয়া করে বা তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে, তাদের কাছে আমার একটা পৌঁছাবে না, কারণ তারা অলরেডি জানে যে দারাজে এই প্রোডাক্টের প্রাইস কম। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে দারাজ দারাজ বিডি দারাজ ডট কম ডট বিডি দেখি আসে কিনা। আচ্ছা, এখানে আসতেছে না। পরেরটা দেখি, এটা হচ্ছে ব্র্যান্ড লিস্ট, এটা দেখি দারাজ। আচ্ছা, এখানে হচ্ছে লিস্টিং করে দিতে পারি আমরা, যেহেতু এক্সক্লুড করব মানে যারা দারাজে আসা যাওয়া করে বা দারাজ থেকে কেনাকাটা করে তাদেরকে আমি বাদ দিতে যাচ্ছি। এখান থেকে হচ্ছে এরকম আর কি সিস্টেমটা, এখানে আসতেছে না যদিও। তো এরকম করে আপনি আপনার কাস্টমারকে স্পেসিফিকভাবে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, যারা হচ্ছে দারাজের কাস্টমার তাদেরকে বাদে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল, মানে আপনার যে ফাইনাল ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা এখান থেকে দিতে পারি। এই ইউআরএলটা দেওয়া আছে মেবি অলরেডি এখানে, হ্যাঁ এটাই দেওয়া আছে। অথবা আমরা ফাইনাল ইউআরএল এটা দিতে পারি, মেইন ওয়েবসাইট। ওকে, মানে আপনার কাস্টমাররা যখন অ্যাডে ক্লিক করবে তখন হচ্ছে তাদেরকে কোথায় নিয়ে যাবে, আপনার কনভার্সন লোকেশন কি থাকবে সেটা এখানে দেখাচ্ছে। আমরা কনভার্সন লোকেশন এইটাই দিই, যেহেতু আমরা ফ্রি সেমিনার নিয়ে করতে যাচ্ছি সেটা চলে আসবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে স্কিপ, আচ্ছা এটা হচ্ছে এআই এর মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে জেনারেট করতে পারি, বাট এটা আমরা স্কিপ দিব। আমরা এআই ইউজ না করে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে আমরা এটা করতে পারি। রান লিভ, ওকে। গেট কিওয়ার্ড সাজেশন, আমরা এখান থেকে এই যে দেখেন এখানে কি লেখা আছে, গ্রাফিক ডিজাইন কোর্স, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজাইন কোর্স, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স কোর্স, এগুলো হচ্ছে অটো সাজেস্ট করতেছে গুগল থেকে এর মাধ্যমে। তো এখন এখান থেকে আপনার এখানে কি কি কোর্স আছে, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, পাইথন,
সব কিছু আছে। এই জন্য হচ্ছে আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কের উপর ভিত্তি করে তারা এখানে সাজেশন দিচ্ছে। তো এখন এখানে যদি আরো কোনো কিছু কিওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং নাই এখানে। কোর্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটু নিচে আসি, অ্যাডসে আসি। অ্যাডসে আসার পরে এখানে দেখেন প্রথমে ফাইনাল ইউআরএল এটা দেওয়া আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে পোর লেখা আছে, মানে আপনি এখনো কোনো কিছু সেট আপ করেন না। যখন হচ্ছে টোটাল সব কিছু সেট আপ করে ফেলুন তখন হচ্ছে এখানে গুড অথবা এক্সেলেন্ট এইগুলো লেখা চলে আসবে। তো প্রথমে হচ্ছে আমাদের কি চাচ্ছে, অ্যাড হেডলাইন্স। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো হেডলাইন বা অনেক কিছু শো করবে এখানে। আমরা এখান থেকে না দিয়ে আমরা হেডলাইনে যাব। হেডলাইন কোথায়? এই যে হেডলাইন। হেডলাইন কিন্তু এখানে শো করতেছে। আপনি এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন উপরে সেই কিওয়ার্ডগুলোর মধ্য থেকে যদি আপনি দেন তাহলে হচ্ছে এগুলো ফিল আপ হয়ে যাবে। আমি দিচ্ছি এখান থেকে। আমরা এখানে যেগুলো দিচ্ছি দেখেন, গ্রাফিক ডিজাইন কোর্স যখন দিলাম তখন এগুলো কিন্তু গ্রিন গ্রিন হয়ে গেছে, টিক মার্ক হয়ে গেছে। গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ডিজাইন কোর্স, মানে হচ্ছে আমার একটা কিওয়ার্ডের সাথে যদি মিলে সেক্ষেত্রে বাকি কিওয়ার্ড আপনার এমনি ফিল আপ হয়ে যাবে। তারপরে হচ্ছে অন্য যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখান থেকে দিতে পারি। নিচে আসেন, এটা দেওয়ার পরে কোনটা আসে দেখি। ডিজিট, আচ্ছা এটা নাই, আমরা এটা কেটে দিই। অনলাইন ডিজাইন প্রোগ্রামস, আচ্ছা। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, দেখেন এগুলো চলে আসছে। তারপর হচ্ছে স্টার্ট ইউর কেরিয়ার, এটা দিই। আমরা যদি এখান থেকে নিতে চাই সেক্ষেত্রে দিতে পারি প্রথমটা, ডিজিটাল মার্কেটিং কোর্স। মার্কেটিং কোর্স দেখেন এটাও কিন্তু গ্রিন হয়ে গেছে। তারপর হচ্ছে মোশন ডিজাইন, আমরা যদি এটা নিচেরটা এটা দিই তাহলে কিন্তু এটাও গ্রিন হয়ে যাবে। ডিজাইন, তারপর আরেকটা আছে অনলাইন ডিজাইন প্রোগ্রামস, আমরা এটা না করে আমরা দিব হচ্ছে অনলাইন ডিজাইন প্রোগ্রামস। দেখেন সবগুলো কিন্তু আমরা এখানে নিয়ে নিছি। তারপর বাকি যেগুলো আছে সবগুলো দিবেন আপনারা এখান থেকে। আমরা এখান থেকে অন্য কিছু দিচ্ছি, ক্রিয়েটিভ আইটি এটা দিচ্ছি, ফ্রি সেমিনার। ওকে, দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের অ্যাড হেডলাইন এটা কিন্তু এখন টিকমার্ক হয়ে গেছে। এখন কি লেখা আসছে এখানে, অ্যাভারেজ, মানে এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয় নাই। আমাদের পপুলার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো দিয়েও আমরা এখানে হেডলাইন দিয়ে দিলাম। তারপরে এখন দেখি মেক হেডলাইন ইউনিক, মানে ইউনিক কিছু হেডলাইন আমাকে দিতে হবে এখানে। এই যে এখানে, এখান থেকে দিতে পারি বেস্ট ফ্রি সেমিনার ক্রিয়েটিভ আইটি, আরও দিই মাস্টার অফ ডিজিটাল মার্কেটিং। এটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে আমরা দিতে পারি ডেসক্রিপশন দিতে বলছে। আচ্ছা ডেসক্রিপশন আমি এখান থেকে আমি এটা দিতে পারি। এখানে হচ্ছে 90 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, আমি এখান থেকে কেটে দিচ্ছি অল্প। ওকে ঠিক আছে। এখন এরকম করে প্রত্যেকটা ঘর হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, তাহলে হচ্ছে আপনার এখানে মোটামুটি ভালো একটা রেজাল্ট দিবে বা এখানে গুড লেখা চলে আসবে অথবা এক্সেলেন্ট। আমরা এখান থেকে আরও চাইলে আরও দিতে পারি ডেসক্রিপশন, আমরা এখান থেকে নিতে পারি আরও। ওকে, সাইট লিঙ্কস, এগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। সাইট লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা পরে দেখব। জাস্ট
অ্যাডটা কিভাবে ক্রিয়েট করবো সেটা আমরা দেখি এখানে। আমরা এখানে হচ্ছে আমাদের কিছু বাকি আছে হেডলাইন, এই যে এই জন্যই হচ্ছে না। বেস্ট কোর্স, দেখছেন অনলাইন বেস্ট কোর্স দিয়ে দিলাম, তখন কিন্তু এটা পূরণ হয়ে গেছে। সেম ভাবে এখানেও যদি আমি দেই লাইভ কোর্স, দেখেন এটা কিন্তু এখানে নিয়ে নিস। আচ্ছা একটা মিনিট। ওকে, তো এখানে আবারও হেডলাইন দিচ্ছি, এখানে দিতে পারি লাইভ সেমিনার। দেখেন আপনি এখানে একটা দিবেন আর নতুন করে হেডলাইন ক্রিয়েট হবে, এগুলো অবশ্যই দিতে হবে। এখানে দিচ্ছি অনলাইন মার্কেটিং কোর্স। এই দেখেন এক্সেলেন্ট লেখা চলে আসছে, কিন্তু এটা এখনো কিন্তু ডেসক্রিপশনটা আমাদের ফিল আপ হয়নি। ডেসক্রিপশনটা যদি আমি এখানে ফিল আপ করে দিই আরেকটু, ডেসক্রিপশনে এটা না দিই, আমরা এখান থেকে আরেকটু দিই। আচ্ছা এটা এখন চলে গেছে, গুড, এক্সেলেন্ট। ভাই মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে দেখেন এক্সেলেন্ট কিন্তু লেখা চলে আসছে। তো এটা কিন্তু ডেসক্রিপশনটা আমাদের ইউনিক ভাবে এখনো হয় নাই। আমরা ইউনিক ভাবে কিভাবে দিব, এখান থেকে আমরা সাজেশন নিতে পারি যে কেমন হতে পারে আমাদের ডেসক্রিপশনগুলো। যেমন হচ্ছে দেখেন আমরা এখান থেকে এটা নিতে পারি। এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। ডেসক্রিপশন, এটা না দিয়ে আমি এটা দিচ্ছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এক্সেলেন্ট পর্যন্ত আসবেন। গুড থাকে, তারপরে হচ্ছে আপনার পোর্ট থাকে। তো এক্সেলেন্ট থাকলে সবচেয়ে ভালো, আপনার একটা ভালো পারফরমেন্স করবে। তারপরে এগুলো আমাদের তেমন কাজের না, আমরা এখন আচ্ছা এখানে আসি। এখানে আসার পরে হচ্ছে প্রাইস, এখানে ক্লিক করি, প্রমোশন। আচ্ছা এগুলো তো দিয়েছি। অ্যাড নিউ প্রমোশন, আমরা ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কোনো ডিসকাউন্ট থাকলে সেটা আমরা এখান থেকে দিতে পারি। আমরা এগুলো পরে দেখব। আমরা আজকে প্রাইসে ক্লিক করি। আমরা হচ্ছে লিঙ্ক, সাইট লিঙ্ক কিভাবে আমরা লিঙ্ক করব সেগুলো আমরা দেখব পরে, এবং হচ্ছে এই সেকশনগুলো আমরা পরে দেখব পরের ক্লাসে। যেহেতু এটা আমরা সার্চের দিচ্ছি সেই ক্ষেত্রে এগুলো এখন বেশি বড় হয়ে যাবে। আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাডস, নেক্সট, নেক্সটে আসার পরে দেখেন বাজেট, আমরা এখান থেকে বাজেট দিতে পারি। তো এখানে কত দেখাচ্ছে, এখানে হচ্ছে আমরা এটাতে ক্লিক করি। আচ্ছা এটা অটো এখান থেকে দেখাচ্ছে আপনি কোন বাজেটটা ইউজ করতে যাচ্ছেন। এখানে হচ্ছে রেকমেন্ড দেখাচ্ছে, মানে হচ্ছে 576 সেন্ট, মানে অনেক। 576 ডলার 1 সেন্ট, সরি। আমাদের ডেইলি বাজেট, অ্যাভারেজ ডেইলি বাজেট, মানে হিউজ পরিমাণ গুগলে বাজেটে খরচ হয়। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি যত। আপনি যদি কাস্টম দিতে চান কাস্টম এখানে এসে দিতে পারেন। এখানে হচ্ছে সাজেশনে দেখাচ্ছে, আমি এখানে দিচ্ছি মাত্র $20। $20 দেওয়ার পরে দেখেন আমার এখানে রেজাল্ট, মানে কতটা রেসপন্স আসতে পারে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। অপটিমাইজ স্কোর $20 দিয়ে হচ্ছে আমরা কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে আসার পরে ক্যাম্পেইন নেম ডিজিটাল মার্কেটিং সেমিনার এটাই থাকবে।
তারপর হচ্ছে অবজেক্টিভ সার্চ, মানে এটা হচ্ছে রিভিউ, আপনি যেই যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো এখান থেকে ঠিকঠাকভাবে আছে কিনা সবকিছু আমরা এখান থেকে রিভিউ করে আমরা কি করতে পারি, এখান থেকে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। দেখেন পাবলিশে কি ক্লিক করি, বাজেট ডেইলি, তারপরে অ্যাডস একটা, আমাদের এখান থেকে চলে যাচ্ছি। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং সেমিনার, আমাদের এটা কি হয়ে গেছে, যদি পাবলিশ হবে না কারণ হচ্ছে আমার পেমেন্ট মেথড কিন্তু এখানে অ্যাড করা নাই। ঠিক আছে, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, এই যে বিলিংয়ে ক্লিক করে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি এখন। এবং যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টকে আপনার বিলিং মেথডের যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে ওনাকে দিয়ে দিবেন, বলবেন যে আপনি এখানে কান্ট্রি, তারপর হচ্ছে বিলিং, যত ডিটেলস আছে সব কিছু দিয়ে যখন সাবমিটে ক্লিক করব তখন হচ্ছে বিলিংটা অ্যাড হয়ে যাবে, দেন আপনার অ্যাডটা অ্যাক্টিভ হবে। তারপরে এখানে এসে আমরা দেখতে পারবো যে কত কিভাবে কাটতেছে এবং কেমন রেজাল্ট আসতেছে। যেমন হচ্ছে এই যে সার্চ, ক্যাম্পেইন টাইপ ছিল সার্চ, তারপর হচ্ছে ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, তারপর হচ্ছে সি সিপিসি, কস্ট পার ক্লিক, বিড স্ট্র্যাটেজি। তো সব কিছুই আমরা এখান থেকে আমাদের রেজাল্ট দেখতে পারবো। তো এইভাবে হচ্ছে আমাদের সার্চ ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করা হয় এবং সেগুলো দেখতে কেমন হয় ঠিক সেম এরকম আপনার ক্যাম্পেইনটা যখন রান হবে তখন হচ্ছে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে তাদের কাছে এরকম করে শো করবে। তো এই হচ্ছে বিষয়, সার্চ অ্যাড বা গুগল টেক্সট অ্যাড আমরা এরকমভাবে তৈরি করতে পারি। এবং এখানে হচ্ছে বিভিন্ন দেখেন নাই আপনার মিনিমাম 30টা হেডলাইন দিতে হয় বিভিন্ন টাইপের, আর এক একটা অ্যাড এক একজনের কাছে এক একভাবে এক এক হেডলাইনে শো করবে। এই জন্য হচ্ছে গুগলের কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সুন্দর করে কিওয়ার্ডগুলো রিসার্চ করে যখন অ্যাডগুলো দিবেন তখন হচ্ছে আপনার অ্যাডটা ভালোভাবে আপনার কাস্টমার কাছে পৌঁছাবে বা আপনার রিচ হবে ভালো অ্যাডের। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখলাম সার্চ অ্যাড বা গুগল টেক্সট অ্যাড, পরবর্তীতে আমরা বাকি